আজকে আমি ডাল রান্না করব, কিন্তু কি দিয়ে রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি হচ্ছে পাও, পাখনা, মাথা, গিলা, কলিজা যেগুলো আছে সব একসঙ্গে রেখে দিয়েছি। আর সেটাকে দিয়ে কিন্তু ডাল রান্না করব। আর এই ডালটা যদি খাবারের টেবিলে থাকে আর কিছুই দরকার হবে না, এমন একটি বিষয়, কারণ এই ডালটা অনেকেই পছন্দ করে খেতে। যাই হোক, কড়াইতে কিন্তু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপরে এলাচ, দারচিনি, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সম্পূর্ণ যে মাংসের মশলা লাগে সবই দিতে হবে। হলুদ, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এভাবে নেড়েচেড়ে মশলাটাকে কিছুক্ষণ কষানোর পরে আমার যে হাত পা, গলা গিলা যা ছিল সব কিন্তু এই যে আমি দিয়ে দিব এখন। আর এটাকে কিন্তু সুন্দরভাবে কষাতে হবে। এটা কষানো যত সুন্দর হবে ডালটা রান্না কিন্তু ততটাই বেশি সুন্দর হবে। আর ডালটাকে কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলাকে কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নেব। এভাবে ঢাকনা দিয়ে বারবার কষাতে হবে, একটু সময় নিয়ে ভালো করে কষানো হলেই কিন্তু অর্ধেক রান্না হয়ে যাবে। এই যে পানি দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু এভাবে কিছু সময় সেদ্ধ করতে হবে। কারণ যে ডাল রান্না করার সময় যখন ডালটা এর ভিতরে দিয়ে দিব তখন কিন্তু আরেকটু কষিয়ে নেব। আর এভাবে কষাতে কষাতে কিন্তু মাংসটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। এতে ডালের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর ডালের সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমি আর কোনো মশলা অ্যাড করিনি, এই একই মশলা দিয়ে ডালটাকে রান্না করব। আর কোনো ঝামেলাও নাই, আর কিছু প্রয়োজনও হবে না। এভাবে রান্না করলেই কিন্তু সেরা স্বাদের ডাল বলে বলা চলে। এখানে পরিমাণ মতো আমি ডালের ভিতরে পানি দিয়ে দেব। এভাবে পানি দিয়ে তবে ডালটাকে ধৈর্য ধরে কিছু সময় রান্না করতে হবে, কারণ ডাল কিন্তু জাল কম হলে এই রান্নাটা তেমন সুন্দর হবে না। আর উপরে দেখতে পাচ্ছেন যে ফেনা ফেনা ভাবটা উঠছে, এটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা চলে যাবে। এই যে আমার ডাল রান্না শেষ, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।